আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু আগে দরবারে অবস্থান করছি, তার মানে ঢাকায় আসছি সন্দ্বীপ চট্টগ্রাম থেকে। গতকালকে আমার আম্মার মৃত্যুবার্ষিকী গেছে, আমরা সকলে একত্রিতভাবে ছিলাম। দায়িত্ব সবচেয়ে বেশি আমার ছিল। ইনশাল্লাহ সকলের আশীর্বাদে আমি দায়িত্বের কাজ আদায় করতে পেরেছি। সকলে সন্তুষ্ট আছে বিষয়টার ভিত্তিতে। তো আমি খুব বড় বড় একটা ভিডিও পেয়েছি, সেটার মধ্যে বলা হয়েছে বিশেষ করে আমার পরিচিত একটা বন্ধু, নাম সালাউদ্দিন। সে এই মাজার ভাঙ্গার বিরুদ্ধে আন্দোলনের সে শুরু থেকে যথাযথভাবে মাঠে কাজ করে যাচ্ছে, আরো অনেকে করতেছে। তো আমি সকলের প্রতি সেই আশীর্বাদ রাখি, আল্লাহ যেন সকলের মধ্যে শান্তি নিরাপদ দান করে। তা সে মোবাইলের বা ফেসবুকের মাধ্যমে বলতেছে আমাদের একজন বিশেষ ব্যক্তি হুজুর কাজী জাবেরের বাসার মধ্যে কাজী জাবের সাহেবের বাড়িতে হামলা হয়েছে। পরবর্তীকে আমি তো একটা অস্থিরের মধ্যে করে গেছি। যাই হোক, আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম যে চলো একটা কাজ করি, আর বেশি সময় এখানে থাকার দরকার না, আস্তে আস্তে যার যার স্থানে অবস্থান করি, যেখানে থাকা যার যে কর্ম করার দরকার আর কি। সবাইকে নিয়ে রওনা করেছি। তো বাসে বসে বসে যখন ওই ফেসবুকের ভিতরে ঢুকলাম, তখন দেখলাম যে একটা নমুনা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। খারাপ মানে খারাপের অংশটা তো অনেকদিন পর্যন্ত চলতেছে, সেই 5 আগস্টের পরের থেকে শুরু করে, 5 আগস্টের পরে, বিশেষ করে 6 আগস্টের পরের থেকে শুরু করে সেপ্টেম্বরের 13 তারিখে পর্যন্ত এর ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হাঙ্গামা ভাঙচুর হয়েছে। তো সেপ্টেম্বরের ভিতরেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গার মধ্যে মাজার ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামের থেকে প্রতিবাদ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হয়েছে। প্রতিবাদের মাধ্যমে আমাদের কথা উদ্দেশ্য একটাই ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে আমাদের শান্তি জানমালের নিরাপত্তা আমরা কামনা করি। আল্লাহ তো অবশ্যই সকলের সাথেই আছে, আমরা সত্যের পথে আছি, আমরা ন্যায়ের পথে আছি, আমরা তরিকতের পথে আছি, আমরা সুফিবাদের পথে আছি। যে পথকে কোনো রকমের কোনো ব্যতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয়। এটা আল্লাহ রাসুলের, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের একটা সুপথ। আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেমন বলেছিলেন, আতাইউর রাসুল এক আর নাইবি রাসুল কাল কিয়ামত পর্যন্ত থাকবে। যার যেখানে যেমন আদর্শ রয়েছে, সে আদর্শের মাধ্যম দিয়ে, নাইবি রাসুলগণের মাধ্যম দিয়ে নিশ্চয় তোমরা আমাকে খুঁজে পাবে এবং আমাকে লাভ করতে পারবে। হাদিস ভিতরে অনেক কথাই আছে, তো আমি সেদিকে যাচ্ছি না। আমি বলবো আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে যুক্তি দিয়া, জ্ঞান দিয়া, হাদিস দিয়া, কোরআন দিয়া বুঝালে তো এটা হয়েই যায়। আমাদের পুরুষগণ মানলে তো আমরা অবশ্যই আমরা মানবো না যে এমন না। কিন্তু আজকে দেখেন আমাদের পূর্বপুরুষে যারা জগতে আমাদের কাছে শান্তির ধর্ম আনয়ন করেছে, আমাদেরকে শান্তির ধর্ম পুরস্কৃত করেছে, তারা আমাদের ভালোবাসা, সারা জগতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা। তো আমি যে বিষয়টা, যে দৃশ্যটা দেখে আমার কাছে খারাপ লাগার ভিত্তিতে আমি এই ভিডিওটুকু আপনাদের সামনে আমি শো করতেছি। আপনারা একটু নমুনাটুকু দেখেন, দেখার পরে আপনারা এটা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে এটা নমুনাটা কি। দেখেন, আমি আপনাদেরকে দেখেন কি হয়েছে। এই হলো অবস্থা। এখন আপনাদের কাছে আমার একটা আপত্তি থাকে যে আপনাদের কাছে একটা বিচার, একটা কথা, আপনাদের কাছে একটা বিচার তো আপনারা মানুষকে ডাইকে করতে পারবেন না। আপনারা বিচারটাকে আল্লাহ পাক বলতেছেন, আগে প্রত্যেকটা মানুষ নিজের মধ্যে নিজের সচেতন জ্ঞানটাকে সঠিকভাবে পরিচালনা করা, ন্যায় অন্যায় বিবেক খাটিয়ে বিবেচনা করা। তো সেই জন্য আমি বলবো আপনাদের বিবেকে, আপনাদের ইনসাফে, আপনাকে বিচারে কি বলে আপনারা একটু বিবেচনা করে বলবেন, দেখবেন। মানুষের ধর্ম তো মারামারি হাঙ্গামা করা না,
এই যে 5 আগস্টের পরে আমি কথাটা উল্লেখ করলাম, এই জন্য উল্লেখ করেছি, দেখা যায় যে জঙ্গলের ভিতরের থেকে ওই সকল পশুরা বের হইয়া যা খুশি তাই সবকিছু করতেছে, যা খুশি তার মধ্যে এ বাড়িঘর হামলা দিতেছে, মানুষের উপরে লুটপাট করতেছে, ভাঙচুর করতেছে, যাই কিছু করতেছে, সবকিছু দেখা যাইতেছে এখানে কোনো মানুষের কর্ম, ধর্মের কর্ম, রীতির কর্ম, ইসলামের কর্ম বোঝা যায় এখানে সম্পূর্ণ একেবারে নিকৃষ্ট কর্ম যেটা সমাজের মধ্যে ঘটতেছে তাই ঘটাচ্ছে। হামলা দিতেছে কার কাছে? যারা কলমা পড়া শিখিয়েছে তাদের কাছে, হামলা দিতেছে কার কাছে? যারা ইসলাম আনায়ন করেছে তাদের কাছে। এইভাবে হামলাগুলো হয়েছে। তো মাজার থেকে হামলা হইতে হইতে এখন দেখা যাইতেছে মানুষের অস্তিত্বের উপরে, মানুষের জানমালের উপরে হামলা হয়েছে। গোলাম মহিউদ্দিন হিয়াজুরির বাড়িতে হামলা হয়েছে, কাজী জাবেরের বাড়িতে হামলা হয়েছে। এই হামলাগুলা এটা একটা নিকৃষ্ট কিনা আপনারা বিবেচনা করবেন। আর এই বিবেচনার সার কথার মধ্যে আমি থাকবো বা বলবো, সেটা হচ্ছে ধর্ম হলো যার যার রীতিনীতির মধ্যে, ধর্ম হলো যার যার অন্তরের মধ্যে, ধর্ম হলো যার যার বিবেকের মধ্যে। ধর্ম কখনো মানুষের ক্ষতি করার জন্য না, ধর্ম মানুষের উপর নির্যাতন চালানোর জন্য না। প্রিয় বন্ধুগণ, আমি এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলছি যে বাংলাদেশে নয়, শুধু সারা এশিয়াতে, বাংলাদেশের বাইরে সর্ব জায়গার মধ্যে বর্তমান সুন্নি আলেম হুসাইনি অনুসরণী লক্ষ লক্ষ কোটি কোটি, যাহা গুণে শেষ করা যাবে না। কিন্তু মুশকিলের বিষয়টা হচ্ছে সুন্নি আলেম যারা, হুসাইনি অনুসরণী যারা, ওলিয়া উলের অনুসরণী যাহারা, তারা চিন্তা করতেছে আমরা বাহিকভাবে আমরা আমাদের প্রতিবাদ করার কোনো দরকার নেই। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর জন্য অবগত। সেক্ষেত্রে যার যার মতে ঘরে বসে অনেকে সুফি সাধকগণ আল্লাহর কাছে পরিহার প্রার্থনা করতেছে, প্রথমে জনগণের শান্তি নিরাপত্তার জন্য, তারপর যে দেশের শান্তি নিরাপত্তার জন্য। সত্য কোরআনের অর্থ তর্জম এটা কিন্তু না বুঝার কারণে আজকে এই সমাজের মধ্যে নানান রকমের দল সৃষ্টি হয়েছে, দলের কোনো মতবাদের শেষ নাই। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি নামাজ পড়েন কেন, আপনারা বলবেন কি জান্নাতের জন্য। আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়েন কেন, আপনারা ঘুরে একই কথা বলবেন, নামাজ পড়লে বেহেশত পাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, এই জন্য নামাজ পড়ি। আসলে নামাজের অর্থ কিন্তু এখানে নয়। নামাজের অর্থ হলো যত রকমের অশ্লীল কর্ম আছে, সমস্ত অশ্লীল কর্ম হইতে আমি যেন নিজেকে রক্ষা করি, নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি এবং ওই নৈরাজ্য থেকে বেঁচে থাকতে পারি, নিজেকে নিরাপদ রাখতে পারি, নিজের অন্তরটাকে সুন্দরে পরিচালনা করতে পারি। এখন আমি আপনাদেরকে পরে যে সমাধানের কথা বললাম তার মানে নামাজের অর্থ কি? নামাজের অর্থ আমাদের কাছে আসছে কি? আমরা সবাই জানি যে আল্লাহকে খুশি করার জন্য, আমরা সবাই জানি নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে। নামাজ পড়া হলে প্রত্যেকটা মানুষের জন্য হাকিকতে 100% হক। নামাজ ছাড়া কেউ নিজের মধ্যে শান্তি, নামাজ পড়া ছাড়া কেউ বেহেশতে যাইতে পারে না, নামাজ ছাড়া কেউ আল্লাহকে খুশি করতে পারে না। এখন আমরা যারা নামাজ পড়ে, মসজিদের থেকে নামাজ পড়ে বের হয়ে গভীর রাতের মধ্যে হামলা দিল, এটা কি নামাজের কথা ছিল? আপনারা বলেন। তাহলে এই নামাজে কোন দিকে নিয়ে যাচ্ছে? কোরআন শরীফের মধ্যে তো এমনও আছে যেই নামাজে লোক দেখানো হয়, যে নামাজের থেকে বের হইয়া অন্যের ক্ষতি করা হয়, যে নামাজের থেকে বের হইয়া সুদের টাকার হিসাব করা হয়, যে নামাজের থেকে বের হইয়া মিথ্যা কথা বলা হয়, এই সমস্ত নামাজ হলো জাহান্নামের ঠিকানা। এই যে জাহান্নামের ঠিকানা স্পষ্ট রয়েছে, তারাও স্বীকার করবে। যারা জাহান্নামের ঠিকানার কর্ম করলো তারা কি সত্য ইসলাম পালন করলো? তারা কি মুসলমান পালন করলো? আমি এতটুকু আপনাদের কাছে জানাইয়া রাখলাম, বিচার বিবেচনা রাখলাম। আপনারা যেখানে আছেন শুনবেন, বিচার করবেন, অন্যকে বোঝানোর চেষ্টা করবেন। আরেকটা অনুরোধ রাখবো, কাজী জাবেরের মধ্যে যে ঘটনা, কাজী জাবেরের বাড়ি, তারপর যে গোলাম মহিউদ্দিন হিয়াজুরির বাড়ির মধ্যে যে ঘটনাগুলা ঘটেছে, এই ঘটনাগুলোর জন্য তো আমরা কিছু একটা করতে পারবো না। তবে কিছু যদি নাও করতে পারি, এতটুকু আমাদের মধ্যে অভিজ্ঞতা জানা রাখা থাকা দরকার। অবশ্যই আমরা যেন আগামী দিনগুলোর জন্য এইরকম নির্যাতন থেকে মুক্তির ব্যবস্থা আমরা নিতে পারি এবং মানুষের কাছে একে অপরের সাথে যুক্ত হইতে পারি। যুক্ত হয়ে আমরা যেন যেইভাবে বাংলাদেশের সরকারের কাছে আপত্তি রাখতে পারি, এরকম নিরাপত্তাহীন জগতে বাংলাদেশে বসত করা এটা যদি অসম্ভব হয়ে যায়, তাহলে জগৎটাই তো আমাদের জন্য অসম্ভব। এই জন্য আমি বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ এইটাই করব যে নিরাপত্তার মালিক আপনারা। আপনাদের কাছে বারবার বলা হয়েছে, আপনাদের কাছে বারবার জানানো হয়েছে, ওলিয়া উলিয়ার উপরে, ওলিয়া উলিয়ার নিশানের উপরে, ওলিয়া উলিয়ার মাথার উপরে হামলা চলছে। আপনারা ব্যবস্থা নিন, আপনারা ব্যবস্থা নিন। আপনারা বলছেন, আপনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই তার বিচার
বিচার হবে, বিচারের কাঠগড়ায় আনানো হবে, আর কোনো মাজারের মধ্যে হামলা হবে না, আর কোথাও ভাঙচুর হবে না, আর কোথাও হাঙ্গামা হবে না, তারপরও দিনে দিনে হচ্ছে। তারা কি আপনাদেরকে মানছে না? আমরা মাঠের মধ্যে কিছু লোক থাকিয়া বারে বারে আপনাদের প্রতি যে মিনতি জানানো হয়েছে, আপনারা আমাদের নিরাপত্তা দিন, আপনারা আমাদেরকে একটা নিশ্চয়তা দিন যেন আমরা বাংলাদেশের নাগরিক হইয়া বাংলাদেশের মধ্যে থাকিয়া ধর্ম কর্ম দুইটাই সঠিকভাবে করতে পারি। দিনে দিনে আমাদের সামনে অন্ধকারের রূপ দেখাচ্ছে। আসলে আমাদের সামনে যতই পদ্মা ফেলুক না কেন, আমাদের সামনে অন্ধকার নেই। আমরা সূর্যের আলোর মধ্যে অবস্থান করি। আমরা জনমের মধ্যে যেমন আমাদের সামনে সূর্য আছে, মৃত্যুর পরেও আমাদের কাছে ইনশাল্লাহ সূর্য থাকবে। আমাদের সূর্য কখনো পতন হবে না, আর আমাদের সূর্য আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে, ভালোবাসার থেকে হারিয়ে যাবে না। আমাদের সূর্যকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা কিছু না কিছু করতে পারি, রাস্তায় নামতে পারি। আমাদের অনুরোধ রইল অন্তর্বর্তী সরকারের প্রতি, আপনারা দয়া করে আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমরা কি করতে পারি, আমরা কি করব। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।